নারায়ণগঞ্জ থেকে এবার আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন হাসান সাদিক। দক্ষিণ আফ্রিকায় নিহত অধিকাংশের বাড়ি নারায়ণগঞ্জে বলে আমরা জানতে পেরেছি। সাদিক, আপনি কার পরিবারে আছেন এবং কি বলছেন তারা? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তমাল, নারায়ণগঞ্জের সদর উপজেলার বক্তাবলী, আলীরটেক এবং ক্রোকেরচর, এই তিনটি স্থান থেকে কিন্তু যতটুকু সর্বশেষ তথ্য আমরা জানতে পারলাম যে মোট 5 জন সাউথ আফ্রিকার এই অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত হয়েছে। তো এই মুহূর্তে আমি আছি ক্রোকেরচর নিহত আপনের বাড়িতে। কিছুক্ষণ আগে তার স্বজনদের সাথে আমরা কথা বলেছি। তো যতটুকু তারা জানালেন যে 4 বছর ধরে আপন সাউথ আফ্রিকা থাকে এবং এর কয়েক গজ দূরে কিন্তু আরেকটি বাড়িতে রাশেদ নামে আরেকজন, ফাহিম নামে আরেকজন থাকে। সে সাউথ আফ্রিকায় প্রায় 10 বছর ধরে বসবাস করছে। তো স্বজনরা গতকাল বা আজকে সকালে কিন্তু জেনেছেন বিভিন্ন মাধ্যমে তাদের নিহত হওয়ার খবরটি। তো খবর পাওয়ার পরপরই কিন্তু নিহতদের পরিবারে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে এবং শুধু বাড়িতেই না, বাড়ির আশেপাশে পুরো এলাকাতেই কিন্তু আসলে শোকের ছায়া এবং স্বজনদের ক্রন্দনে কিন্তু ভারী হয়ে উঠেছে এলাকার বাতাস। এবং তারা যেই বিষয়টি আসলে দাবি করছেন যে আসলে অতি দ্রুত যেন যে আসলে তাদের মরদেহটি যেন বাংলাদেশে আনা হয়। একটু সংযুক্তি হতে চাই আপনের স্বজনের সাথে। কিভাবে জানতে পারলেন বা আপনের? আমরা সকালবেলা ঘুমে তুলছি 6টার দিকে, তখন আমার নাতি এসে বলতেছে, দাদা আফ্রিকা দোকানে আগুন লাগিয়ে অনেক লোক মারা গেছে। তো এটা শুনে মানে আমার শরীরে কাঁপ উঠে গেছে। তো দৌড় দিয়ে রাস্তায় এলাম, রাস্তায় শুনি আসলে ঠিক এসে কয়েক বাড়িতে গেলাম, যাই এই ঘটনা সত্যি অগ্নিকাণ্ডে এই হত্যাগুলো হয়েছে। কত বছর ধরে আপন থাকে? আপন থাকে 4 বছর, আর একজন থাকে 10 বছর, 5 বছর, 6 বছর, এইভাবেই থাকতেছে ওরা। তোমার ঠিক এই গ্রামটিতে কিন্তু মোট 3 জন, যে দোকানটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, 3 জনই কিন্তু পাশাপাশি বাড়িতে বসবাস করে থাকে। তো প্রশাসনিকভাবে কি পদক্ষেপ আছে পরবর্তীতে এটি এখনো জানানো হয়নি। পরবর্তী নতুন কোনো তথ্য থাকলে তখন হয়তো বা তোমার আপনাকে জানাতে পারবো। এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি। তোমার সাদিক, আপনাকে ধন্যবাদ।